বলা হয় যুদ্ধের রাজা। স্থলবাহিনীর ফায়ার সাপোর্ট এবং প্রতিপক্ষের প্রতিরোধ গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ট্যাঙ্কের বিকল্প শুধুই ট্যাঙ্ক। বাংলাদেশের হাতে চীনের তৈরি এমন একটি ট্যাঙ্ক রয়েছে, আক্ষরিক অর্থেই যেটিকে বলা যায় দক্ষিণ এশিয়ার সেরা লাইট ট্যাঙ্ক। তার নাম VT5। বিশেষ করে পাহাড়, মরুভূমি এবং নদীমাতৃক নরম মাটিতে চলাচলের ক্ষেত্রে এই ধরনের লাইট ট্যাঙ্কের জুড়ি মেলা ভার। বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় প্রতিবেশী দেশের ভারী ট্যাঙ্কের মোকাবিলায় বাংলাদেশের VT5 এগিয়ে থাকবে কয়েক গুণ। বিশ্বে VT5 সমপ্রযুক্তির যে কয়েকটি ট্যাঙ্ক রয়েছে তার মধ্যে চীনের তৈরি এই ট্যাঙ্কটি সবচেয়ে হালকা। চীনের নরিনকো কোম্পানির কাছ থেকে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই VT5 ট্যাঙ্ক ক্রয় করে। 2022 সালের বিজয় দিবসের প্যারেডে এই ট্যাঙ্ক প্রদর্শন করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ডাটাবেস সিপ্রির তথ্য অনুসারে 2019 সালে চীনের কাছ থেকে 44টি VT5 কেনার চুক্তি করে বাংলাদেশ। 2022 সালের নভেম্বরে সেগুলো সামরিক বাহিনীর হাতে আসে। লাইটওয়েটের ব্যাটেল ট্যাঙ্কটি উৎপাদনের কাজ করে চীনের প্রতিরক্ষা কোম্পানি নরিনকো। 2016 সালে জুহাইয়ে চীনের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো এই ট্যাঙ্কটি উন্মোচন করা হয়। সাথে সাথেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে যুদ্ধাস্ত্রটি। বিশ্বে সামরিক শক্তিধর প্রায় 150 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত, পাকিস্তানের পর সামরিক শক্তিতে বাংলাদেশের এই অবস্থান তৃতীয়। অপেক্ষাকৃত স্থিতিশীল হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ পূর্ব এশিয়ার সংঘাত পরিস্থিতি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো। ভারত পাকিস্তান, ভারত চীন বা মিয়ানমার সংকটে এই অঞ্চলে দানা বাঁধছে বড় সংঘাতের শঙ্কা। আর এসব সম্ভাবনা মাথায় রেখেই নিজেদের সামরিক বাহিনী ঢেলে সাজাচ্ছে দেশগুলো। এই প্রেক্ষাপটেই বাংলাদেশের স্থলবাহিনীতে যোগ হয়েছে চীনের শক্তিশালী VT5 ট্যাঙ্ক। VT5-এ রয়েছে 105 মিলিমিটারের রাইফেলড গান। থার্মাল স্লিভ ও ফিউম এক্সট্রাক্টর সমৃদ্ধ এই ট্যাঙ্কটির মাধ্যমে 3000 মিটার দূরত্বে আঘাত হানা সম্ভব। এছাড়াও ট্যাঙ্কের মূল আগ্নেয়াস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবেই লোড হতে পারে। হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম VT5 এই ট্যাঙ্ক থেকে ছোড়া ওয়ারহেড 5000 মিটার দূরত্বে আঘাত হানতে পারে। আর্মার্ড ও রিঅ্যাক্টিভ আর্মার ধ্বংসে সক্ষম এই ট্যাঙ্কটি। VT5-এর ড্রাইভার, কমান্ডার ও গানার নিয়ে মাত্র 3 জন ক্রু প্রয়োজন। স্টিল আর্মারের তৈরি VT5 ছোট ছোট অস্ত্র ও গোলা বারুদের আঘাত ঠেকাতে পারে। ঘণ্টায় VT5 পাড়ি দিতে পারে 70 কিলোমিটার। লেজার রেঞ্জ ফাইন্ডার, অ্যাডভান্সড ব্যালিস্টিক কম্পিউটার, মেটেরোলজিক্যাল সেন্সর, থার্মাল ইমেজিং, অটোমেটিক টার্গেট ট্র্যাকিং, হান্টার কিলার ক্যাপাবিলিটিজ, স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মতো আধুনিক যুদ্ধে অত্যাবশ্যক সব প্রযুক্তি রয়েছে ট্যাঙ্কটিতে। চীনের পিপলস লিবারেশন আর্মিতেও ব্যবহার করা হয় এই ট্যাঙ্ক। উঁচু নিচু পার্বত্য অঞ্চল, কাদা পথেও সমানভাবে চালানোর জন্য বিশেষভাবে এই ট্যাঙ্কটি তৈরি করা হয়। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 105 মিলিমিটার ট্যাঙ্কের মতোই সমান শক্তিশালী এই VT5। 2020 সালে ভারতের সাথে সীমান্ত উত্তেজনার সময় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে ট্যাঙ্কটি মোতায়েন করে চীন। চীনের এই লাইটার ট্যাঙ্ক ছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীতে মেইন ব্যাটল ট্যাঙ্কের তালিকায় রয়েছে MBT-2000, টাইপ 59 দুর্জয়, টাইপ 69 2G'র মতো নাম। মার্জিয়া উপমা, 71।